প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিতের বীজগণিত অধ্যায় 4.2 এর অনুশীলনের কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেখব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে কি করছি, অনুশীলনী কিছু অঙ্ক তুলে নিয়েছি। যেমন 2 নঙ্গে কি আছে, দেখো 2 নঙ্গে কিছু অঙ্ক আমরা তুলে নিয়েছি। 2 নঙ্গে কি আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো সরল করো। তো আমরা আগের পর্বগুলোতে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি করছি, 1 নঙের এবং 2 নঙের গ পর্যন্ত অঙ্কের সমাধান দিয়েছি। তোমরা সেই অঙ্কগুলো অবশ্যই দেখবা। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখন এখানে কি আছে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখন আমরা 2 এর গ নম্বর অঙ্কটার সমাধান দেখব। প্রিয় শিক্ষার্থীরা, যেন প্রথম সরল করতে বলছে, ঠিক আছে। তো দেওয়া আছে, দেখে আমরা গ নম্বরে যেহেতু দিব, দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেওয়া আছে, লিখে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, দেওয়া আছে লিখে আমরা কি করব, সেম প্রশ্নটা তুলে নিব, যে প্রশ্নটার মান শিক্ষার্থীরা দেখো। আমরা কি বলতে পারি, 6m + 2 হোল কিউব -3 × 6m + 2 হোল স্কয়ার আছে। প্রিয় শিক্ষার্থীরা, ইনটু 6m - 4। প্রিয় শিক্ষার্থীরা, দেখো +3 ইনটু কি লেখা যায়, 6m + 2 ইনটু 6m - 4 স্কয়ার মাইনাস 6m - 4 হোল কিউব। প্রিয় শিক্ষার্থীরা, এটা দেওয়া আছে আমাদের প্রশ্ন। আমরা দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা দেওয়া আছে, ঠিক আছে। এখন আমরা অঙ্কটা সহজে করার সুবিধার্থে আমরা অঙ্কটা ধরে নিব। এই অঙ্কটা মূলত 2 উপায়ে করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, একটা হচ্ছে সরাসরি সূত্র ব্যবহার করে করা যায়, আরেকটা হচ্ছে চাইলে তুমি সূত্র ধরে করতে পারো। যেমন আমরা ধরে করলে অঙ্কটা খুব সহজে সমাধান করা যায়। যেমন ধরি, প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা কি করতে পারি, প্রথম কিউবের ভিতরে যেটা আছে ওটা আমরা দেব, তাহলে 6m + 2 এটা আমরা দেখতে পারি। আর শেষে যে কিউবের ভিতরে যে অংশটা আছে পথটা, ওটাকে আমরা কি ধরবো প্রিয় শিক্ষার্থীরা, b চিন্তা করতে পারি। 6m - 4 এটা b। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম অংশটা ধরছি a, দ্বিতীয় অংশটা কি ধরছি, b। এখন এই দুটো আমরা কি করব প্রিয় শিক্ষার্থীরা, দেখো যোগ করে দেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যোগ করে দিলে কি লিখতে পারি, আমরা যদি এখানে যোগ করি, যোগ করলে আসলে দেখো 12 হয়ে যায়। আমাদের কি করতে হবে, এই চলক যুক্ত পদটা বাদ দিতে হবে। এই চলক যুক্ত পদটা যেহেতু বাদ দিতে, তাহলে আমরা বিয়োগ করব। কি করবো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিয়োগ করব। কিভাবে বিয়োগ করব, যেহেতু বিয়োগ করব, বিয়োগের সময় নিচে চিহ্ন পরিবর্তন, যে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, আর এখানে কি হবে মাইনাস। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি হবে মাইনাস। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, -6m আর +6m কাটা যায়, বাদ যায়। আর এখানে 3 দুগুণে কত, 4 আর 2 6, আর সামনে থাকে -b। যোগ করলে, আচ্ছা আমরা যদি বিয়োগ করি প্রিয় শিক্ষার্থীরা, বিয়োগ করলে কি লেখা যাবে, এখানে কি লেখা যায় 6, আর এখানে লেখা যায় a - b। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা মূলত কি লিখলাম, যে এখানে 6 পাইছি আর এখানে a - b। বিয়োগ করে আমরা এখানে একটু লিখে দিতে পারি, যে বিয়োগ করে, এখানে আমরা একটু লিখে দিব, বিয়োগ করে, বিয়োগ করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আসলে কি করছে। হ্যাঁ, বিয়োগের সময় নিচের যে রাশি আছে না সমীকরণটা, এটা প্রত্যেক পদের সামনে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কি লিখতে পারি, যেহেতু এই পদটা সেই পদটা আমরা প্রদত্ত রাশি লিখতে পারি, যে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবসময় নিচে লিখবে, আমি পাশাপাশি লিখছি, আমার এখানে স্পেস কম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, কি লিখতে পারি, এখানে আছে কি, প্রথমত আছে প্রদত্ত রাশি লেখা, তারপরে 6m + 2 হোল কিউব। প্রিয় শিক্ষার্থীরা, -3 ইনটু এ বলতে 6m + 2 স্কয়ার ইনটু b বলতে 6m + -4। প্রিয় শিক্ষার্থীরা, প্লাস কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা, 3 ইনটু a বলতে কত, 6m + 2 ইনটু b বলতে কত, 6m
-4 লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা, হোল স্কয়ার। আর সামনে কি আছে মাইনাস, দেখো প্রিয় শিক্ষার্থীরা কি লিখতে পারি 6m - 4 হোল কিউব লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা। এখানে দেখা যায়, এখানে দেখি তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী এখানে কি লেখা যায়, আমরা যদি একটু সুন্দর করে লিখি, এখানে লেখা যায় 6m প্রিয় শিক্ষার্থীরা -4 হোল কিউব লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা এটা লিখে হয়ে যাবে। দেখো প্রিয় শিক্ষার্থী এখন কি লিখতে পারি, এখন আমরা যেহেতু ধরছি আমরা এইটুকুর পরিবর্তে কি লিখতে, দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা আগে ধরে নিয়েছি 6m + 2 এর পরিবর্তে লিখতে পারি a আর উপরে কি আছে কিউব মাইনাস 3 ইনটু এটুকুর পরিবর্তে কি লিখতে পারি a, যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম, ইনটু b, এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি কি b। প্রিয় শিক্ষার্থীরা দেখো +3 এটুকুর পরিবর্তে আমরা কি ধরছি a, এটুকু আমরা a বসিয়ে দিব, এটুকু ধরছি আমরা b, 6m - 4 এটা ধরছি b, তারপর যেহেতু স্কয়ার আছে তাহলে আমি স্কয়ার দিয়ে দিলাম মাইনাস b, আর এখানে থেকে এটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা, এটুকুর পরিবর্তে আমরা b লিখতে পারি, উপরে যেহেতু কিউব আছে আমরা কিউব দিয়ে দিলাম। এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা একটা সূত্র জানি a কিউব - 3a² b + 3ab² - b³ সমান কি লেখা যায়, দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা একটা সূত্র জানি যে a কিউব - 3a² b + 3ab² - b³ সমান a - b হোল কিউব আমরা লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা লিখতে পারি। আমরা কি করতে পারি প্রিয় শিক্ষার্থীরা, লিখতে পারি, আমরা জানি এটা মুখস্থের সূত্র a কিউব - 3a² b + 3ab² - b³ সমান a - b হোল কিউব লেখা যায়। এখন দেখো a - b হোল কিউব লেখা যায়, এখানে কি লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা a - b, তাহলে a - b হোল কিউব। এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো a - b এর মান কত আছে 6, a - b সমান কত লেখা যায়, এর পরিবর্তে 6 লেখা যায়, উপরে যেহেতু কিউব আছে কিউব দিয়ে দিলাম প্রিয় শিক্ষার্থীরা। আর এখানে কি লেখা যায় 6 কিউব মানে 6 3 গুণ করতে হবে, তাহলে 6 গুণ 6 গুণ 6, তাহলে 6 6 36 গুণ 6 6 36 এর 6 প্রিয় শিক্ষার্থীরা দেখো 6 36 36 7 আছে 3 318 18 আর হইলো 3 21 216 লিখতে পারি আমরা প্রিয় শিক্ষার্থীরা, এটা আমাদের উত্তর বা প্রশ্নের উত্তর। ঠিক আছে, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে তাহলে পারবা প্রিয় শিক্ষার্থীরা। দেখো আমাদের 1 নম্বরের প্রশ্ন শেষ এবং আমরা 2 নম্বর প্রশ্ন উত্তর দেব প্রিয় শিক্ষার্থীরা। দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান দেখব। 2 নম্বর প্রশ্ন কি আছে দেখো, প্রথম আমরা তুলে নিব, দেওয়া আছে লিখে x - y হোল কিউব প্লাস x প্লাস y হোল কিউব প্লাস 6xy ইন্টু x² মাইনাস y² দেওয়া আছে শিক্ষার্থীরা। প্রশ্নটা কি আছে এরকম দেওয়া আছে, আমরা হুবহু তুলে নিয়েছি। এখন আমরা এটা ভিতরে একটু কাজ করতে পারি প্রিয় শিক্ষার্থীরা, দেখো কি কাজ করা যায়, প্রথমটা যা আছে তাই লিখতে পারি প্লাস দ্বিতীয়টা যা আছে তাই লিখবো, আর এখানে 3 ইন্টু 3 সেক্ষেত্রে 3 লেখা যায় আর লেখা যাবে 2xy, আর এখানে আমরা লিখতে পারি কি একটা সূত্র লিখতে পারি, এখানে x প্লাস y যাবে আর একটা যাবে কি x মাইনাস y সেক্ষেত্রে। ঠিক আছে, এখন আমরা ধরবো, আমরা কি করবো কি ধরে নিব, দেখো কি লেখা যায়, ধরি প্রথম যেটা আছে এটা আমরা কি ধরবো সেক্ষেত্রে x মাইনাস y রে a ধরবো আর এটা আমরা কি ধরবো b ধরবো। এখন দেখো কি সেক্ষেত্রে কি লিখতে আমরা যোগ করতে পারি, কি করতে পারি যোগ করলে এই দুইটা তলক বাদ হয়ে গেলে প্লাস y মাইনাস y কাটা আর যোগ করলে 2x লেখা যায় এখানে
আর এখানে যোগ করলে কি a প্লাস b লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা লিখতে পারি যোগ করলে। আমরা এখানে লিখে দিব থার্ড ব্র্যাকেটে যোগ করে প্রিয় শিক্ষার্থীরা। দেখো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা কি করব, এবার আমরা এখানে একটু কাজ, আমাদের স্পেস দরকার আছে, আমরা এখানে ডেকোরেশন করব। আমরা কি করবো প্রিয় শিক্ষার্থীরা, দেখো হ্যাঁ এইটুকু আমরা কাজ করতে পারি প্রিয় শিক্ষার্থীরা, আমরা মান বসে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা কি করলাম, দেখো এখানে আমরা কি করছি, যে মানটা আছে না, এই মানটা এখানে তুলে নিয়েছি প্রদত্ত রাশি লিখে, ঠিক আছে। আর এখানে ওয়াই ছিল, ওয়াই আমরা বাদ দিচ্ছি, এটা বলতে প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে x মাইনাস ওয়াই এর মান a লেখা যায় কিউব, x প্লাস ওয়াই এর মান b, b কিউব 3 2x এর পরিবর্তে কি লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা, ab লেখা যায়। তো আমরা 2x এর পরিবর্তে a প্লাস b লিখবো। আর দেখো এটুকুর পরিবর্তে a আর এটুকুর পরিবর্তে b আমরা লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা। তো এটা যদি আমরা প্রবলেম একটু সাজিয়ে লেখার চেষ্টা করি, যে কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। প্রিয় শিক্ষার্থীরা, এটা সূত্র লেখা যায় যে a কিউব প্লাস b কিউব 3ab, তাহলে কি লেখা যায় প্লাস b হোল কিউব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা জানি কি যে a প্লাস b হোল কিউব সমান সমান a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা সূত্র আমরা জানি, মানে তো এটুকুর পরিবর্তে এটা লেখা যায় যে a প্লাস হোল কিউব, a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা। এখন এটুকুর পরিবর্তে কি লেখা যায়, দেখো এখানে আমরা একটু সুন্দর করে দিই, এটুকুর পরিবর্তে কি লেখা যায়, দেখো প্রিয় শিক্ষার্থীরা 2x লেখা যায়, উপরে কিউব আছে কিউব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 2 রে কিউব করলে 8 আর একটা x কিউব লিখতে পারি আমরা, এটা আমাদের প্রশ্নের উত্তর। এখানে আমরা লিখবো কি মান বসিয়ে a প্লাস b এর মান আমরা 2x বসাইছি প্রিয় শিক্ষার্থীরা। তোমরা অবশ্যই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে প্রিয় শিক্ষার্থীরা।